সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখব কিভাবে একটি এক্সচেঞ্জ সার্ভারকে ইনস্টল এবং কনফিগার করতে হয়। আমরা এই যে পিসিটি দেখতে পাচ্ছি এটি হলো একটি ডোমেইন জয়েন্ট পিসি। আমরা জানি এক্সচেঞ্জ সার্ভার করার জন্য আসলে যে পিসিতে আমরা এক্সচেঞ্জ সার্ভার করব সেটিকে একটি ডোমেইনের অধীনে জয়েন করাতে হবে। আমরা এই যে পিসিটিতে করছি এটি সার্ভার 2016 একটি পিসি এবং এটি একটি ডোমেইনের অধীনে এটি জয়েন করা আছে। দিস পিসির প্রপার্টিসে যে একটু দেখি, আমরা এই যে দিস পিসিটি দেখছি এর প্রপার্টিসে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পিসিটি exchange.com নামে একটি ডোমেইনের অধীনে সংযুক্ত। আমরা এখানে exchange/administrator এই ইউজার দিয়ে আমরা প্রবেশ করেছি। আমরা একটু জেনে নেই আসলে এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করার জন্য আমাদের আসলে কি কি প্রয়োজন। আমাদের একটি ফোল্ডার আমরা দিস পিসির ভিতরে সি ড্রাইভের ভিতরে আমরা একটি ফোল্ডার রেখেছি, এটার নাম এক্সচেঞ্জ সার্ভার। এখানে আমাদের প্রয়োজনীয় সব কিছু আমরা এখানে রেখেছি। আসলে আমাদের এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করার জন্য সবার আগে যে জিনিসটি লাগবে সেটি হলো পাওয়ারশেল ওপেন করে এই কমান্ডটি আমাদের চালাতে হবে এবং কমান্ডটি অনেক বড়। এর আমরা জানি যে একটি কমান্ড লেখার সময় তার একটি দাড়ি কমা পর্যন্ত যদি ভুল যায় তাহলে আসলে আমরা কাজ করতে পারি না এবং কমান্ডটি অ্যাকসেপ্ট হয় না। এত বড় কমান্ড হাতে লিখতে গেলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে আমরা কমান্ডটি আগে থেকেই লিখে নিয়েছি, আমাদের টিউটোরিয়ালের লিঙ্কস অপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে এটি নিয়ে নিতে পারবেন। আমরা এই যে কমান্ডটি দেখতে পাচ্ছি এই কমান্ডটি আমাদের প্রথমে চালাতে হবে পাওয়ারশেল থেকে। এটি কমপ্লিট হওয়ার পরে 100% হওয়ার পরে আমরা পিসিকে একটি রেস্টার্ট দেব। রেস্টার্ট দেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি ndp48 ক্লোন x86 ক্লোন x64 ক্লোন allos allos ক্লোন enu এটি লিখে আমরা সার্চ দিব গুগলে, তখন আমাদের এটি আসবে। আমরা এটিকে ডাউনলোড দিয়ে নিব। এটিকে সাধারণত সহজে বলা হয় .net এবং এটি হওয়ার পরে 3 নম্বরে নিব vcredist_x64 এটি লিখে আমরা গুগলে যদি সার্চ দেই তাহলে আমাদের এই সফটওয়্যারটি আসবে। এটিকে সহজে বলা হয় C++। আপনারা এটিও ডাউনলোড দিয়ে নেবেন এবং 4 নম্বরে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করব সেটিও আমরা গুগল থেকে ডাউনলোড দিয়ে নিব। এটির নাম UCMA রান টাইম সেটআপ। এটি লিখে গুগলে সার্চ দিলে এটির লিঙ্কটিও চলে আসবে এবং এটি আপনারা সহজেই ডাউনলোড দিয়ে নিতে পারবেন। অর্থাৎ আমরা 4 নম্বরে আমরা এটি ইনস্টল করব এবং সবশেষে আমরা এক্সচেঞ্জ সার্ভার 2016 ক্লোন x64 ক্লোন cu11 এটি লিখে যদি আমরা গুগলে সার্চ দেই তাহলে আমাদের ISOর এই অংশটি আসবে এবং এটি অনেক বড়, এটি ডাউনলোড দিতে অনেক সময় লাগবে, প্রায় 6 GB একটি ফাইল। এটির একদম শেষে যে আমরা যে সেটআপ দেখতে পাচ্ছি এই সেটআপে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে গেলে আমাদের যে প্রক্রিয়াগুলো আসবে সে ধাপগুলো শেষ করে 15টি স্টেপ আসবে। সেই 15টি স্টেপ শেষ করার মধ্য দিয়ে আমাদের এক্সচেঞ্জ সার্ভার আমরা সফলভাবে ইনস্টল করতে পারবো। এগুলো ছিল আসলে এক্সচেঞ্জ সার্ভারের রিকোয়ারমেন্ট। আমরা এখন চলে যাব কিভাবে কাজগুলো করতে হবে তার সরাসরি প্র্যাকটিক্যালে। প্রথমে এক্সচেঞ্জ সার্ভারকে ইনস্টল করার জন্য পাওয়ারশেল অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে ওপেন করব। এই যে পাওয়ারশেল একে অ্যাডমিনিস্ট্রেটর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে আমরা রান করব। আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছি পাওয়ারশেলের, এখানে আমরা সর্বপ্রথম একটি কমান্ড পরিচালনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বড় ধরনের একটি কমান্ড আমাদের এখানে রয়েছে। আমরা এই যে কমান্ডটি এটিকে কপি করে নেব। এখানে আসলে অনেকগুলো কমান্ড একসঙ্গে, অর্থাৎ আমাদের অনেক কাজ একসঙ্গে হবে এই কমান্ড দিলে। আমরা মিনিমাইজ দিলাম এবং রাইট ক্লিক করলে আমাদের কমান্ডটি এখানে পেস্ট হয়ে গেল। এখন এন্টার দিচ্ছি। এই যে দেখুন আমাদের স্টার্ট হয়েছে ইনস্টলেশন এবং এটা 100% হবে।
আমরা এই যে দেখতে পাচ্ছি এটি কিন্তু সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটি সফলভাবে ইনস্টল। এর পরে আমাদের পিসিটাকে একটা রিস্টার্ট দিতে হবে। এই কমান্ডটি দেওয়ার পর আমরা পিসিটাকে রিস্টার্ট দিচ্ছি। আমরা আমাদের পিসিতে চলে এসেছি। আমরা আমাদের একটি বড় কমান্ড দেওয়ার পর আমরা এখন যে কাজটি করব, আমরা .net নামে যে সফটওয়্যারটি আছে এটিকে ইনস্টল করব। আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। আমাদের .netটি প্রায় হয়ে গেছে। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো, লাইসেন্সের গুলো রাইট দিয়ে আমরা ইনস্টল দিলাম। এখানে আরো কিছুটা সময় নেবে। প্রথমটি সাকসেসফুল দেখিয়েছে, এখন দ্বিতীয়টির কাজ চলছে। দ্বিতীয়টাও সাকসেসফুল হয়েছে, আমরা ইয়েস দিলাম, অর্থাৎ প্রথমটি সাকসেসফুল হয়েছে, পরেরটি কাজ করছে। পরেরটির দেখুন আমাদের দেখাচ্ছে ইনস্টলেশন ইজ কমপ্লিট হচ্ছে। আমরা ফিনিশ দিলাম। এরপর আমাদের প্রথম আমরা এক্সচেঞ্জ সার্ভারের একটি বড় কমান্ড দিলাম, পরবর্তীতে আমরা .net দিলাম। এখন আমরা এই যে C++ এটাকে দিব। আমরা এটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে গেলাম, আমরা অ্যাগ্রি করলাম, ইনস্টল দিলাম, সেটআপ সাকসেসফুল, অর্থাৎ এটি কিন্তু সফলভাবেই সেটআপ হয়েছে। আমরা এক্সচেঞ্জ সার্ভার সেটআপ করার আগে সর্বশেষ কমান্ড হিসেবে UCMA রান টাইম সেটআপ, এই কমান্ডটি এটি আমরা রান করব। আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, অর্থাৎ এটি একটি কমান্ড প্রম্পট ওপেন করে এটি কাজ শুরু করেছে। এটি কপি হচ্ছে ফাইলটি, আমরা নেক্সট দিব। এটাকে অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, ইনস্টল দিলাম। এখানে অল্প একটু সময় নেবে। ইনস্টলেশন ইজ কমপ্লিট, এটিও আমাদের সফলভাবে হয়েছে। এখন কিন্তু আমরা আমাদের মূল যে এক্সচেঞ্জ সার্ভার এখানে যাব, কিন্তু তার আগে আমাদেরকে পিসিটি আরেকবার রিস্টার্ট দিয়ে নিতে হবে। আমরা আরেকবার পিসিটিকে রিস্টার্ট দিলাম। আমরা আবার আমাদের এক্সচেঞ্জ সার্ভারের ফোল্ডারের ভিতরে যাব। এখন আমাদের যে মূল কমান্ড এক্সচেঞ্জ সার্ভার 2016 এর ভিতরে আমরা প্রবেশ করব। রাইট ক্লিক, ডাবল ক্লিক করে এটি ISO। আমরা একদম নিচে দেখতে পাচ্ছি যে সেটআপ একটি অপশন আছে, আমরা একে সেটআপ করব। আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। দেখুন আমাদের এবার মূল কাজ শুরু হবে। আমরা ডোন্ট চেক দ্য আপডেট রাইট নাও, আপডেট চেক করতে গেলে অনেক সময় নেবে, আমরা এই আপডেট চেক করার ভিতরে যাচ্ছি না। আমরা নেক্সট দিয়ে দিলাম। এবার কপি এখন এই অংশটি আমরা কিছুই করব না, নেক্সট দিয়ে চলে যাব। আমরা এখানে আই অ্যাকসেপ্ট, অর্থাৎ আমাদেরকে এটি অ্যাকসেপ্ট করতে হবে এই টার্মস, লাইসেন্স টার্মস গুলো। আমরা নেক্সট দিলাম। এখানে রিকমেন্ড সেটিং, রিকমেন্ড করতে বলবো কিনা, ইউজ রিকমেন্ড সেটিং, ডোন্ট রিকমেন্ড সেটিং, আমরা প্রথমটি থাকলো। আমরা পরবর্তীতে নেক্সট দিয়ে চলে যাচ্ছি। এখানে যে অপশনগুলো আছে আমরা প্রথমটিতে টিক দিলে পরের দুটিও আসলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমরা প্রথমটি টিক দিলাম, অর্থাৎ দেখুন পরের দুটি কিন্তু অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমরা নেক্সট দিলাম। এখানেও আমরা যেভাবে আছে এইভাবেই থাকবে, আমরা নেক্সট দিলাম। আমরা এই যে ডিজেবল ম্যালওয়্যার স্ক্যানিং, ইয়েস দেব। ম্যালওয়্যার স্ক্যানিং এর প্রয়োজন নেই আমাদের। আমরা কনফার্ম, এটা রেডিনেস চেক, অর্থাৎ আমাদের পিসিটি সম্পূর্ণভাবে প্রস্তুত আছে কিনা সেটি চেক করছে। আমাদের এখানে আসলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যে কারণে আমরা কিন্তু সোজা ইনস্টলেশনে চলে এসেছি। এবং আমাদের যদি পিসিতে আমাদের যে পিসির যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমরা প্রথমে যে কমান্ডটি দিয়েছিলাম
তার সবগুলো যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে রিট্রাই দেখাতে পারে, এরর দেখাতে পারে। সেই এররগুলো আমরা কিন্তু সলভ করে তারপর আমাদের এই ইনস্টল অপশনটি পাবো। আমার পিসিতে যেহেতু কোনো ধরনের এরর নেই, কোনো ধরনের সমস্যা নেই, যা যা চাচ্ছে তার সবই আছে, যে কারণে সোজা ইনস্টলটি চলে এসেছে। আমরা ইনস্টল ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সেট আপ অন অফ 15 অর্গানাইজেশন প্রিপারেশন। আমাদের এখানে আসলে 1 থেকে 15 পর্যন্ত ধাপে ধাপে হবে এবং এটি বেশ সময় সাপেক্ষ একটি বিষয়। এখানে আমাদের অনেক সময় নেবে। আমরা কিছুটা স্কিপ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আমরা কিন্তু দুটি স্টেপ অলরেডি পার করেছি। আমাদের এখন আমরা স্টেপ 3-তে আছি। সময় নিবে, বেশ দ্রুতই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন 11 নম্বর স্টেপে আছি আমরা। দেখতে পাচ্ছেন অবশেষে আসলে অনেক সময় নিয়ে আমাদের 15টি স্টেপ সম্পন্ন হয়েছে এবং এখানে দেখাচ্ছে সেটআপ কমপ্লিটেড। কনগ্রাচুলেশন জানাচ্ছে আমাদেরকে, সেটআপ হ্যাজ ফিনিশড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এই 15টি স্টেপ পার হতে গিয়ে অনেক সময় মাঝখানে গিয়ে এরর দেখায়, আবার গোড়া থেকে আসতে হয়, কিন্তু আমাদের এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই আসলে হয়েছে। আমরা ফিনিশ দিয়ে দিলাম। আমরা ফিনিশ দেওয়ার মধ্য দিয়ে মূলত আমাদের সবগুলো সেটআপই সম্পন্ন হলো। আমাদের এখন যেটি করতে হবে সেটি হলো আমাদের এই যে এক্সচেঞ্জ সার্ভার এবং এই এক্সচেঞ্জ সার্ভারটি যে ডোমেইনে জয়েন্ট, এই দুইটা পিসিকেই একটি রেস্টার্ট দিতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা পিসিতে রেস্টার্ট দিয়ে দেই। এই রেস্টার্ট আমাদের এক্সচেঞ্জ সার্ভারটি ফিরে এসেছে। এখন আমাদের এক্সচেঞ্জ সার্ভারে আসলে একটু প্রবেশ করব, আসলে কেমন হয়েছে, কি হয়েছে বা কাজ করে কিনা এগুলো আমরা দেখব। আমরা জানি আমাদের ব্রাউজার থেকে প্রবেশ করতে হয়, আমরা প্রবেশ করব। আমরা আসলে এক্সচেঞ্জ সার্ভারে প্রবেশ করব, এর জন্য আমরা এই যে ব্রাউজার ওপেন করলাম, এখানে আমাদেরকে লিখতে হবে https:// আমাদের এই কম্পিউটারটির যে নাম সেটি দিলাম, ডট আমাদের ডোমেইন কন্ট্রোলারের নাম, exchange.com এবং সবশেষে আরেকটি স্ল্যাশ দিয়ে ECP এটি আমাদেরকে লিখতে হবে। এরপর আমরা এন্টার দিব। দেখুন আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ সার্ভারে প্রবেশ করেছি এবং এক্সচেঞ্জ সার্ভারে আমাদের প্রথমে ডোমেইনের নেম অর্থাৎ এক্সচেঞ্জ ইউজারের নেম অ্যাডমিনিস্ট্রেটর। আমরা আমাদের ডোমেইনের নাম যেভাবে এখানে বলছে ডোমেইন / ইউজার নেম আমরা সেভাবে দিলাম। এবার আমরা পাসওয়ার্ড দিব, আমরা দিয়ে এন্টার দিলাম। আমাদের আসলে প্রথমবার একটি টাইম জোন এখানে সেট করে দিতে হয়। আমরা বাংলাদেশের টাইম জোন +6 সেটি সেট করে দিব, যে ঢাকা। আমরা টাইম জোনটি সেট করে আমরা সেভে ক্লিক করব। সাধারণত প্রথমবারই আমাদের এই টাইম জোনটি চায়। দেখুন আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ সার্ভার যেটি আমরা তৈরি করেছি
সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছি এবং আমরা এই যে এখানে যে অপশনগুলো দেখছি এগুলো কিন্তু আমাদের এই এক্সচেঞ্জ সার্ভারের বিভিন্ন ধরনের কাজের অপশন। এবং এই যে প্লাস এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা ইউজার মেইল বক্স ক্রিয়েট করতে পারবো এখানে। যাই হোক, আমরা এগুলো এক্সচেঞ্জ সার্ভারের কাজের অংশ। আমরা এক্সচেঞ্জ আজকে আমাদের টিউটোরিয়ালটি ছিল কিভাবে এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল এবং কনফিগার করতে হয়, আমরা সেটি দেখিয়েছি। আর পরবর্তী কোনো টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইউজার মেইল বক্স ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজার তৈরি করতে হয়, কিভাবে একজন এই ইউজারগুলোকে নির্ধারণ করতে হয়, সেগুলো আমরা অন্য একটি টিউটোরিয়ালে দেখব। আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। নেটওয়ার্কিং, সার্ভার, লিনাক্স সহ আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো টিউটোরিয়াল